আপনার বাজেট যদি এই মুহূর্তে 20,000-এর নিচে হয়ে থাকে এবং আপনি এই বাজেটে একটি বেস্ট আনঅফিশিয়াল ফোন নিতে চান, তাহলে এই ভিডিওটি ডেফিনেটলি আপনার জন্য। মোটো G85 ইজ বেস্ট আনঅফিশিয়াল ফোন আন্ডার 20K, যেখানে থাকছে 8 থেকে 12 জিবি র্যাম, 5G একটি গেমিং চিপ, সুন্দর ক্যামেরা এবং ডিজাইনের সাথে POLED কার্ভ ডিসপ্লে প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড স্টেরিও স্পিকার। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে কথা বলবো। ভালো খারাপ উভয় দিক সম্পর্কে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। বক্স কন্টেন্ট হিসেবে ওভারঅল সব কিছুই প্রোভাইড করা হয়েছে, তাই আর বক্স কন্টেন্টের দিকে যাচ্ছি না। শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ করা হয়েছে। সে আপনি সামনে অথবা পিছন যেদিক থেকে তাকান না কেন, ফোনটিকে দেখতে অসাধারণ লাগবে। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফ্রন্ট গ্লাস যেখানে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, তবে এখানে রয়েছে ভেগান লেদারের ফিনিশ, যার ফলে ইনহ্যান্ড ফিল যথেষ্ট সুন্দর। এবং এই ফোনটির ওয়েট হচ্ছে মাত্র 171 গ্রাম, তার মানে এটি যথেষ্ট লাইট ওয়েটের। এছাড়া পোর্শন বাটন হিসেবে ফোনটিতে প্রয়োজনীয় সব কিছুই প্রোভাইড করা হয়েছে। সে সাথে প্রথমের দিকে যেমনটা বলছিলাম, এখানে রয়েছে স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চের একটি POLED কার্ভ প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, অর্থাৎ 2400x1080 পিক্সেল উইথ 120 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকছে। এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi, 1600 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে ইনডোর এবং আউটডোর উভয় কন্ডিশনে কোনো প্রকার স্ট্রাগল করা লাগবে না। এছাড়াও টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তো আমার মতে ডিসপ্লেটি এক কথায় অসাধারণ। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এখানে চিপ হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যেটি 6 ন্যানোমিটারের 2.2 GHz একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে অ্যাড্রিনো 619। এই ফোনটিকে টোটাল দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8/128 অ্যান্ড 12/256 জিবি ভেরিয়েন্ট, LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে হ্যালো ইউআই। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে, যেমন অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক। সেই সাথে মিনিমাম 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট হওয়ায় ভারী অনেকগুলো অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে রান করে কাজ করা যাচ্ছিল। এবং ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা সব ধরনের গেমকে যথেষ্ট সুন্দরভাবে প্লে করতে পারবে। পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে, তবে স্মুথ আলট্রাতে 40 FPS গেম প্লে করতে পারবে। এছাড়াও কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 অ্যান্ড ফ্রি ফায়ারের মতো গেমগুলোকেও যথেষ্ট সুন্দরভাবে প্লে করতে পারবে। তো যারা এরকম প্রাইস পয়েন্ট থেকে একটি গেমিং ডিভাইস নিতে চান, তারা চাইলে এই ডিভাইসটিকে দেখতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটি সোনি LYT 600-এর 50 মেগাপিক্সেল সেন্সর, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 60 fps পার সেকেন্ডে। তবে 2K অথবা 4Kতে ভিডিও রেকর্ড করতে পারলে সব থেকে বেস্ট হতো। এছাড়াও মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যাবে, এবং লো লাইট পারফরমেন্সটাও ছিল যথেষ্ট সুন্দর। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ক্যামেরা সেকশন একদমই ঠিকঠাক রয়েছে, তবে ভিডিওতে যদি আর একটু ইমপ্রুভমেন্ট করা হতো তাহলে বেস্ট হতো। এছাড়াও এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি অ্যান্ড 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6nm এর প্রসেসর হওয়া এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবং হেভি ইউজের কথা বলতে গেলে
প্রায় 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে। তো আমার মতে ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই রয়েছে। তো এখন যদি আমরা ফোনটির ভালো এবং খারাপ দিক সম্পর্কে ডিসকাস করি, তাহলে এই ফোনটির ডিসপ্লে, চিপ এবং ব্যাটারি সেকশন এক কথায় অসাধারণ, এবং ফোনটার ক্যামেরা সেকশনও যথেষ্ট ভালো। তবে ভিডিওর ক্ষেত্রে আরও একটু ইমপ্রুভমেন্ট করা যেত। এছাড়াও এই ফোনটির সব কিছু আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়েছে। তো এখন যদি আমরা এই ফোনটির প্রাইস সম্পর্কে কথা বলি, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস নির্ধারণ করা হয়েছে 16,999 রুপি, এবং আমাদের দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এই ফোনটিকে 20,000-এর আশেপাশেই পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে 20,000-এর নিচেও সেল করা হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে 20,000-এর উপরেও সেল করা হচ্ছে। তো এখন যদি আপনার প্রাইস 20,000 বা এর আশেপাশে হয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটিকে চুজ করতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।